এই জিহ্বা দিয়ে কাউকে আঘাত দিবেন না। এই জিহ্বা বড় মারাত্মক একটা বস্তু, মনে রাখবেন। তলোয়ার দিয়ে আঘাত দিলে শুকিয়ে যায়, কিন্তু আপনি যদি কাউকে জিহ্বা দিয়ে আঘাত দেন, জিহ্বার আঘাত কখনো শুকায় না। যাকে আপনি জিহ্বা দিয়ে, জবান দিয়ে আপনি যার মনে কষ্ট দিয়েছেন, তার কাছে যদি আপনি মাফ চান, ক্ষমাও চান, সে যদি মাফ করে দেয়, দেখা হলে কিন্তু আবার মনে পড়ে যাবে। মনে রাখবা, ধনুকের তীর আর মুখের কথা যদি বের হয়ে তো তার ফেরত আনা যায়। ধনুক থেকে যখন তীর মারবেন, ঠিক তার ফিরে আনা যাবে, পারবে আনতে ফিরিয়ে। যেটা মুখের কথা আর ধনুকের তীর যদি মুখ থেকে, জবান থেকে বের হয়ে যায়, ওইটা আর কোনোদিনও ফিরে এনে যায় না। এই জন্য খবরদার, এই জিহ্বার উপরে কন্ট্রোল করো। জিহ্বাকে তোমার অধীনে রাখো, জিহ্বাকে শয়তানের অধীনে ছেড়ে দিও না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা শোনো, যদি তোমরা জান্নাতে যেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে এক নাম্বার গুণ হলো তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল রাখো, জিহ্বার অপব্যবহার করো না। রাসূল বলেছে, মান সামাতা নাজা, যেই ব্যক্তি কথা কম বলবে, যে ব্যক্তি চুপ থাকবে, নাজাত পাওয়ার সম্ভাবনা তার তত বেশি বেড়ে যাবে। কিন্তু আমরা এখন চুপ থাকতে জানি, আমরা যা জানি তাও বলি, যেটা জানি না সেটাও বলি। এখন তো চায়ের দোকানও দেখবেন তালাকের ফতোয়া চলে, অথচ একটা তালাকের ফতোয়া দিতে গেলে মুফতি মুহাদ্দিস পর্যন্ত কাম ছুটা যায়। কিন্তু আপনি চার দোকানে বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন তালাকের ফতোয়া, তালাক হয় না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তাকুম মা লাইসা লাকা বিল, যেই জিনিসে তোমার জ্ঞান নাই সেই জিনিসে তুমি চুপ থাকো। কি, যেই জিনিস তুমি জানো না ওই বিষয়ে তুমি কথা বলতে যেও না। আমরা মনে করি কথা যে যত বেশি বলে সে অনেক চালাক মনে করেন। আমি যত কথা বেশি বলবো মানুষ আমাকে তত বেশি চালাক মনে করবে। আসলে বাস্তবতা কি এমন নাকি? বাস্তবতা এমন নয়। যে যত বেশি কথা বলবে তার ভুল তত বেশি হবে, যে যত বেশি কথা বলতে যাবে তার জীবন তত বেশি হবে, যে যত বেশি কথা বলবে সমাজের মানুষ তাকে তত বেশি পাগল বলবে। যে বেশি কথা বলে তারে কি কয় মানুষের? কথা কয় না, পাগল কয় না। তাহলে এই জন্য কথা যত কম বলবেন, নাজাত পাওয়ার সম্ভাবনা তত বেশি আপনার বেড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন ব্যক্তি একটা মিথ্যা কথা বলে, তখন তার সাথে যে রহমতের ফেরেশতা আছে, ওই রহমতের ফেরেশতাটা তার মুখ থেকে মিথ্যা বলার কারণে, যে দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতাটা 1 মাইল দূরে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাস সিদকা বিররু ওয়া ইন্নাল বিররু ইয়াহদি ইলান নার, তোমরা সত্য কথা বলো, সত্য কল্যাণের পথ দেখাবে, আর কল্যাণ তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে পৌঁছে দিবে। ওয়া ইন্নাল কাযিবা ফুজুরু ওয়া ইন্নাল ফুজুরু ইয়াহদি ইলান নার, আর মিথ্যা বলা পাপের কাজ, আর যারা মিথ্যা বলবে, মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে পৌঁছে দিবে। রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, জিহ্বা যে অপব্যবহার হয় তার মাঝে অন্যতম হলো গীবত। আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করিও না। গীবত করা মানে হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। এই জন্য আল্লাহ বলেন, সাবধান, তোমরা মিথ্যা বলো না, চগলখড়ি করো না, মানুষের মাঝে আগুন লাগিয়ে দিও না, মানুষের মাঝে গন্ধ লাগিয়ে দিও না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যেই ব্যক্তি, যেই জিহ্বা দিয়ে তুমি গীবত করো, রাসূল বলেছে ওই গীবত করা মানে হলো কি তোমরা জানো নাকি? ওই গীবত করার মানে হলো তুমি জিনার চাইতো জঘন্য গুনাহ হলো গীবত করা।
আজকে ওই যে গুনাহটা আপনার, যে গীবতটা জিনার চাইতে জঘন্য, ওই গুনাহটাই আজকে আমরা খাবার টেবিলের মধ্যে বসে মা বাবা ছেলে মেয়ে বসে বসে একসাথে মিলে করি কিনা বলুন? গীবতের মতো জঘন্য গুনাহটা আজকে দেখবেন ঈশ্বরের মুরিদকে সামনে নিয়ে করতেছে। গীবত এত পাইকারি চলছে, শয়তান এখন আর শয়তানি করে না, সে বৈশা আমগো শয়তানি দেখে। এখন শয়তানি করা লাগে না তো, শয়তান এবার বৈশা আমগো শয়তানি দেখে। শয়তান তো মনে করে আল্লাহ, এই যে আমাকে নিয়ে শয়তানি করে, আমি যেটা শিক্ষা দিলে ওইটাও হয় করে। এই গীবত জিনার চেয়ে জঘন্য। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হুজুর, গীবত জিনার চাইতে জঘন্য হয় কেমনে বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি। একজন ব্যক্তি জিনা করেছে, অতঃপর সে আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ চাইলে আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করেছে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে কিনা বলুন? কিন্তু আপনি যে তার গীবত করেছেন, যার সমালোচনা করেছেন, গীবতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলল, গীবতের গুনাহ ইন্নাস সাহিবাল গীবা লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফারা লাহু সাহিবাহু। আপনি যদি কারো গীবত করেন, তারপরে যদি আপনি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দারে তোমার তওবা করে কোনো লাভ নাই, তুমি যার গীবত করেছো তার কাছে মাফ চাও, সে যদি মাফ না করে তোমার মাফ নাই, তোমার ক্ষমা নাই। এই জন্য কারো পিছনে গীবত করার আগে চিন্তা ভাবনা করে চললেন। এখন তো আমরা মানুষ যেটা করে ওইটাও কই, যেটা না করে ওইটাও কই। এমন বিষয় আছে আপনি জানেন না, দেখবেন সমালোচনা হইতেছে রাস্তাঘাটে, আছে না নাই? যার ঘরের মধ্যে হ্যাঁ খবর নেই, হ্যাঁ জানেও না যে আমার ঘরে কি করছে, দোকানপাট রাস্তাঘাটে দেখবেন এই বিষয় আলোচনা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে দুইজন লোক আসলেন। তারা ওযু করলেন, ওযু করে মসজিদ নববীর মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। মাসটা ছিল রমাদান মাস। 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম ফিরানোর পরে বললেন, তোমরা আবার ওযু করো, ওযু করে আবার 2 রাকাত নামাজ আদায় করো। যে তোমরা রোজাটা রেখেছিলে আজকে, এই রোজাটা চালিয়ে যাও। রমজান মাস শেষ হওয়ার পরে আবার পুনরায় এই রোজাটা তোমরা কাজা করে নিবা। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এইমাত্র ওযু করলাম, ওযু করে নামাজ আদায় করলাম, তাহলে আমাদের নামাজটা ভাঙলো কেন, আমাদের রোজাটা ভঙ্গ হলো কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, শোনো, এইমাত্র তোমরা দুইজন এক ভাইয়ের গোশত খেয়ে আসছো, এক মুসলমানের গোশত খেয়ে এসেছো। ওই দুইজন লোক অবাক হয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজ করি না, আমরা মানুষের গোশত খাবো আবার কেমনে? আল্লাহ রাসূল বলল, তার মানে হলো কি, তোমরা জানো নাকি এইমাত্র তোমরা দুইজন লোক অন্যের সমালোচনা করেছো, অন্যের বিরুদ্ধে, অন্যের বিষয়ে তোমরা গীবত করেছো, তাই তোমাদের ওযুটাও ভেঙে গিয়েছে। ওযু ভেঙে যাওয়ার কারণে নামাজটা বাদ হয়ে গিয়েছে। আর যে রমজান রোজাটা রেখেছো, রমজান রোজাটা বরবাদ হয়ে গিয়েছে। এই জন্য পুনরায় আবার ওযু করে আবার তোমরা নামাজ আদায় করো। যদি এই অবস্থা হয়, ওযু ভেঙে যায়, নামাজও ভেঙে যায়, রোজাও ভেঙে যায়, আর আমরা তো এখন মসজিদ থেকে সালাম ফিরে গীবত, মসজিদে ঢোকার আগেও গীবত, আছে না নাই? মনে রাখবেন, আপনি নামাজ আপনি যাই করেন না কেন, মানুষের ঠিক আল্লাহ না পারলে আল্লাহ মাফ করবে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। আপনি কিসের তসবিহ করেন, মানুষের বিরুদ্ধে সমালোচনা করেন? আগে জিহ্বার উপরে কন্ট্রোল করেন, আগে জিহ্বাকে নিয়ন্ত্রণ করেন, তারপরে আপনি নামাজি হন ভালো মতো। মানুষের গীবত করলেন, নামাজও পড়লেন, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য গীবত এটা বড় মারাত্মক এক বস্তু। গীবতের মতো জঘন্য গুনাহ যেন আল্লাহ আমাদের জবান দিয়ে ফেরে না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা একদিন
ওনার সঙ্গীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখলেন একটা মরা পোকা কাদা পড়ে আছে রাস্তার কিনারের মধ্যে। ওই কাদার মধ্যে পোকা মাকড় পড়ে আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার সঙ্গীরা শোনো, আমি যদি বলি তোমাদের মধ্যে কে আছো এই পচা কাদাটা তোমরা খাবা, কেউ রাজি হয় না। বলো হুজুরটা কেমন করে হয়? এটা জিন্দেগি তো খাবো না, এটা কাছে তো দেওয়া যায় না, খাবো কেমনে? আল্লাহ আমর ইবনে সাদ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলল, শোনো আমার সঙ্গীরা, কারো জীবন করার চাইতে সমালোচনা করার চাইতে এই পচা কাদা পুস্তকে পেট পুরানো অনেক ভালো। এই পচা কাদা খাওয়া অনেক ভালো, কারো জীবন করার চাইতে।